আমাদের হাফেজ শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, সকলেই বলে রহমতুল্লাহি আলাইহি। আমাদের এই মসজিদের, আমি যেখানে ইমাম ও খতিব হিসাবে আছি, এই মসজিদের একজন সুনামধন্য, আমাদের সকলেরই প্রিয় একজন আলেম দ্বীন ছিলেন, বয়োজ্যেষ্ঠ আলেম। দীর্ঘদিন পর্যন্ত এখানে উনি ইমামতি এবং খতিবগিরির দায়িত্ব পালন করেছেন, ঈদগাহের দায়িত্ব পালন করেছেন। কেহই আমরা জানতাম না যে এই মানুষটা কিছুক্ষণ আগে আমার সাথে বসে চা খেলো, আমার সাথে বলে পিঠা খেলো, 1 মিনিট পরে তার মওত হয়ে যাবে, এই কথা পৃথিবীর কেহই কল্পনা করতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, যে মানুষটার এত প্রাণ প্রোগ্রাম হয়েছে, মেয়েগুলা, ছোট মেয়েগুলা এখনো বিবাহের বাকি আছে, ছেলেকে বিবাহ করানো বাকি আছে, বাড়িতে যাবে, এই কাজ করবে, সেই কাজ করবে, মাদ্রাসায় তার কাজ আছে, শত ধরনের ব্যস্ততা থেকে তার মাথায় কিলবিল করছে, এত এত ব্যস্ততা। কিন্তু আল্লাহ তাআলা যখন তার মৃত্যু লেখা রাখলেন, তুমি বাজার থেকে বাড়িতে যাওয়া অবস্থায় এভাবে তোমার মওত হয়ে যাবে, পৃথিবীর কেউ আর তাকে বাঁচায় রাখতে পারলো না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষই, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মায় মৃত্যুর স্বাদ ভোগ করবে, প্রত্যেক মানুষই তার রবের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে অন্য জায়গার মধ্যে বলছেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর, তার বক্ষে যাহা কিছু আছে সব কিছুকে প্রকাশ করা হবে। সে কি জানে না বলতে মানুষকে বোঝানো হয়েছে। ও আমার ভাইয়েরা, আপনাকে আমাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ও মানুষ, সে কি জানে না তাকে যে কবরস্থ করা হবে? আমি কবরকে ভুলে গেলাম, এই মাত্রই মানুষটার মৃত্যু আমি চোখের সামনে দেখলাম। যে মানুষটা গাছের সাথে, বাসের সাথে, গাড়ির সাথে ধাক্কা খেয়ে আমার সামনে ছটফট করতে করতে মওত হয়ে গেল, তারপরে আমার ভিতরে কোনো পরিবর্তন আর পরিবর্ধন আসলো না। প্রিয় ভাইয়ার আমার, এই জন্য আল্লাহ বলছেন, মানুষ কি দেখে না, মানুষ কি বোঝে না যে তাকে যে কবরস্থ করা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে মাফ করার জন্য, জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওসিলা খুঁজবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সরাসরি একজন বান্দাকে জাহান্নামে দিয়ে দিবেন না, ওসিলা তালাশ করবেন। দেখবেন আমার এই বান্দার কোন কাজ এরকম আছে নাকি যে কাজকে দেখে আমি ওসিলা বানাতে পারি আর তাকে নাজাত দিতে পারি। বলি সুবহানাল্লাহ। হতে পারে কিয়ামতের ময়দানে আমি অনেক আমল করেছি খারাপ, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা অনুযায়ী জীবনকে পরিচালিত করি নাই, নিজের মন চাহি জিন্দেগিতে জীবনটাকে শেষ করলাম। হতে পারে কিয়ামতের ময়দানে এই মাহফিলের ফুটেজ যেটা আমি আল্লাহর জন্য বসেছিলাম, এটা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে, সারা মানুষের সামনে পেশ করে কথা বলবে, ও আমার বান্দা এদিকে আসো, তোমার তো জীবনে অন্যায় অবিচারের শেষ নাই, কিন্তু তুমি যে কিছু সময় আমার জন্য দিয়েছিলে, আজকে সে উসিলায় তোমাকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে যদি করে দেন আমাদেরকে, তাহলে সে আল্লাহকে কি কেউ বাধা দিতে পারবে? বলেন ভাই, কেউই বাধা দিতে পারবে না, কারণ উনি তো হলেন আহকামুল হাকিমিন। উনি যদি বলেন আমি তাকে মাফ করে দিলাম, বাধা দেওয়ার মতো শক্তি কাহারও থাকবে না। এই জন্য সম্মানিত ভাই, কার কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কার কোন আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমার উসিলা হিসাবে বানায় নেন, আমরা কেউই বলতে পারবো না। এই জন্য কোনো আমলকে ছোট হিসাবে না দেখা, এরকম মনে না করা যে প্রধান বক্তা যখন আলোচনা করবেন তখন যায় কথা শুনবো না। ভাই, প্রধান বক্তা কি কোরআন হাদিসের বাহিরে কথা বলবেন? বলেন, কোরআন হাদিসের ভিতর থেকেই বলবেন। তো আমরা প্রধান বক্তার কথাকে শোনার জন্য হুমড়ি খায় পড়ি, কিন্তু মাগরিবের পর থেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা আমাদের উলামায়ে কেরাম করেন, তারাও কোরআন হাদিসেরই কথা বলেন।
সেই দৃষ্টিকোণ থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়টাকে আল্লাহর জন্য ব্যয় করব। যদি দিতে পারি, হতে পারে কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য আমার জন্য নাজাতের ওসিলা। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক বান্দাকে নির্দিষ্ট একটি সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কোন মানুষ একদিন আগেও যাবে না, একদিন পরেও যাবে না, নির্দিষ্ট যে সময় বলে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই সময় আমাকে গ্রেফতার করে নেবেন। আমি বাহির থেকে বাজার থেকে ঘরে যাব অথবা ঘর থেকে বাজারে আসব, আমার সারা জীবনের প্ল্যান প্রোগ্রাম করা হয়ে গেছে। মেয়েটাকে বিবাহ দিব, ছেলেটাকে বিবাহ করাবো, সমস্ত ধরনের প্ল্যান প্রোগ্রাম আমার আছে মাথার মধ্যে। অনেক ধরনের দুনিয়াতে কিভাবে চলবো অনেক ধরনের প্রোগ্রাম আমি করলাম, কিন্তু আল্লাহ পাক আমার মৃত্যু লেখা রেখেছেন। আমি বাজারে আসা অবস্থায় অথবা যাওয়া অবস্থায় আমার যে কোনো সময় মওত হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে আমার শরীরটা আফসোসের কারণ হবে। তার দলিল কোরআন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষ ছলচাতুরি করার চেষ্টা করবে। দুনিয়াতে মানুষ যেরকম মিথ্যা সাক্ষী দিয়ে বেঁচে যেতে চায়, মিথ্যা কথা বলে বেঁচে যেতে চায়, মানুষ মানুষকে ধোঁকা দিয়ে বেঁচে যায়, কিয়ামতের ময়দানে এরকম কোনো অপশন আল্লাহ পাক বাকি রাখবেন না। কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে মিথ্যা বলে পার পেয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, কিন্তু আমি রব তার মুখের উপরে মোহর মেরে দিব। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের মুখের উপর মোহর না মেরে আমাদেরকে যেন নাজাত দিয়ে দেন। বলি আমিন। আল্লাহ বলছেন, আমি সেদিন বান্দার মুখের উপর মোহর মেরে দিব যখন সে মিথ্যা বলা শুরু করবে। আল্লাহ, আমি তো তোমার গোলামি করছিলাম, আমি তো তোমার সন্তুষ্ট করার জন্য এটা করছিলাম, তোমার আলোচনা তোমার রাজির জন্য করছিলাম। যারা শুনবে তারা বলবে তোমার রাজির জন্য শুনছিলাম। যারা ম্যানেজমেন্টের আয়োজন করছে যদি লোক দেখানোর জন্য হয়, আর সে যদি মিথ্যা বলে, এক কথায় সমস্ত সাক্ষ্য পক্ষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমি যদি মিথ্যা বলা শুরু করে দিই, তখনই আল্লাহ পাক আমার এই জিহ্বাটাকে বন্ধ করে দিবেন। নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি রব তার মুখের উপরে মোহর মেরে দিব। কত ভয়ের কথা! সেদিন যদি মুখের উপরে মোহর মেরে দেওয়া হয়, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আমাদের হাত যদি কথা বলা শুরু করে দেয়, আল্লাহ বলছেন আমি সেদিন মানুষের মুখের উপরে মোহর মেরে দিব, আর মানুষের হাতগুলো আমি রবের সাথে কথা বলতে শুরু করে দেবে। হাত কি কি করেছিল, কি অন্যায় করেছিল, কি অবিচার করেছিল, কি ভালো কি মন্দ করেছিল, সব কিছুকে রবের সামনে গ্যাট গ্যাট করে বলা শুরু করে দিবে। সেদিন হাত বলবে আমি তো এই অন্যায় করেছিলাম। অনেক সময় দেখা যায় একটি সিগনেচারের মাধ্যমে মানুষের ফাঁসির কাস্টে ঝুলতে হয়। একটি মিথ্যা সাক্ষ্যের কারণে একজনের জমি আরেকজনে নিয়ে যায়। একটি সাক্ষ্যের কারণে, একটি লিখার কারণে একজনের উপরে আরেকজন জুলুম করে, ঠিক কিনা বলেন? মিথ্যা সাক্ষী দেয় না, এরকম মারে নাই, লোকটা অসহায় গরিব, যখন বিত্তশীল জুলুম করছে, অন্যায় করছে, জুলুমের বিরুদ্ধে সে কি করবে? টাকা দিয়ে লোক দুইজন নিয়ে আসছে, তো তাকে 2000-5000 টাকা দেওয়া হয়েছে, সে তার পক্ষে মিথ্যা সিগনেচার দিয়ে দিল। আছে না এরকম? আপনাদের এলাকায় আছে তো নাকি? আমরা তো এলাকারই, সব জায়গাতে এরকম আছে। মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে অসহায় একটা লোককে ফাঁসিয়ে দেওয়া হলো। হত্যা করছে একজন, আর মিথ্যা সাক্ষীর মাধ্যমে আরেকজনকে ফাঁসিয়ে দেওয়া হলো, তার যাবজ্জীবন অথবা ফাঁসি হয়ে গেল। এই যে একটা লোক তার সারা জীবনের অসহায়ত্বে পড়ে গেল, তার পরিবার সংসার সবকিছুকে মাটির সাথে ধুলির সাথে মিশিয়ে দেওয়া হলো। এটা কিসের কারণে ভাই? মিথ্যা সাক্ষীর কারণে। সম্মানিত ভাই আমার, এই ধরনের ছলচাতুরি আমরা অনেক ক্ষেত্রে করে থাকি। হাতের মাধ্যমে, মুখের জবানের সাক্ষীর মাধ্যমে, নিজের পা দিয়ে যে আমি সাক্ষী দেওয়ার জন্য গেলাম, পা সেদিন প্রকাশ করে দেবে।
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন রবের সামনে হাতগুলা সাক্ষী দিবে, গো রব আপনার জন্য তো সে করে নাই, সে তো দুনিয়ার জন্য করেছিল। এই হাত যখন বলে দিবে, সেদিন সে আফসোস করতে করতে সেখানে মরারও কোনো ভাব থাকবে না, যে মরে যাবে এরকম কোনো ব্যবস্থাপনা থাকবে না। কিয়ামতের ময়দানে হাসরবাসীর সামনে সমস্ত মানুষের রূহটাকে একত্রিত করা হবে, মানুষের আত্মাগুলোকে একত্রিত করে একটি ভেড়ার আকৃতি অথবা দুম্বার আকৃতি করা হবে। আর একজন ফেরেশতাকে ঘোষণা করবেন, ও ফেরেশতা তুমি হাসরবাসীর সামনে ঘোষণা দিয়ে দাও, ও হাসরবাসীগণ তোমরা শুনো আর দেখো, এই যে তোমাদের মৃত্যুটাকে আজকে জবাই করে দেওয়া হচ্ছে, আজকের পর থেকে তুমি জান্নাতি হও আর জাহান্নামী হও, তোমার আর মওত হবে না। সম্মানিত ভাই, কথাগুলা কি ভয়ের কথা কিনা বলেন? অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হই, আমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করি, ওগো আল্লাহ আর সহ্য হয় না। অনেক সময় সাংসারিক যন্ত্রণায়, অনেক সময় রাষ্ট্রীয় যন্ত্রণায়, রোগ যখন জটিল আকার ধারণ করে কষ্টকে সে বরদাস্ত করতে পারে না, সেই যন্ত্রণায় সে মৃত্যু কামনা করে। আল্লাহ তাআলা অবশ্যই মৃত্যু কামনাকে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, তোমরা আর একটা মৃত্যুকেও কামনা করিও না, তোমরা অধিক মৃত্যুকে কামনা করিও না। সম্মানিত ভাই আমার, বেশ কয়েক বছর আগে ঢাকার সাভারে একটি গার্মেন্টস ধসে গেছিল, যে গার্মেন্টসটির নাম হলো রানা প্লাজা। নাম শুনছেন ভাই? রানা প্লাজা চলন্ত অবস্থায়, ৫-৭ তলা এই ভবনটা চলন্ত অবস্থায়, ডিউটিরত অবস্থায় জেনারেটর স্টার্ট করার কারণে কম পরে সেই ভবনটা ধসে গেল। ধসে যাওয়ার পরে হাজার হাজার মানুষ সেই রানা প্লাজার ভবনের নিচে চাপা পড়ল। মানুষগুলা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু তার মৃত্যু হইতেছিল না। পত্র পত্রিকাতে এরকম আসছে যে অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করতেছিল, ও আল্লাহ আমার পাটা আজকে ওয়ালের নিচে চাপা পড়ে গেছে, জীবিত একজন মানুষের পা, জীবিত একজন মানুষের হাত ওয়ালের নিচে চাপা পড়ে গেছে, লন্ড বন্ড খন্ড বিখন্ড হয়ে গেছে, নিজের অর্ধেক ওয়ালের নিচে চলে গেছে, ভবনের নিচে চলে গেছে। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মৃত্যুকে কামনা করতেছে। আমি যে কথা আপনাদের বোঝাতে চাচ্ছি, কিয়ামতের ময়দানে এরকম কোনো অপশন থাকবে না যে আমাকে যখন পিটানো হবে, মারা হবে, আর আমি মইরা যাবো, আল্লাহ মাইরা ফেলো, আমি আর সহ্য করতে পারতেছি না, এই সমস্ত কথাবার্তা সেদিন চলবে না। রানা প্লাজা ধসার পরে মানুষগুলা মৃত্যুকে কামনা করল, আল্লাহ তাআলার কাছে মৃত্যুকে চাইল। হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে গেল, তার যন্ত্রণা থেকে সে বেঁচে গেল। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে হাজার রকমের যন্ত্রণা আমি ভোগ করব, কিন্তু আমার আপনার আর মৃত্যু হবে না। ফেরেশতা এলান করে জবাই করে দিবে মানুষের মৃত্যুটাকে, আর বলা হবে আজকের পর থেকে তোমাদের আর কারো মওত হবে না। প্রিয় ভাই আমার, যে কথা বলতেছিলাম, মানুষ যখন মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষ্য সেদিন দিয়ে বেঁচে যেতে চাবে, আল্লাহ তাআলার সাথে সাথে তার জবানের মধ্যে মোহর মেরে দিয়ে তার হাতগুলা সেদিন কথা বলা শুরু করে দেবে, তার পা সাক্ষ্য দেওয়া শুরু করবে, আর সে কি কি আমল করেছিল সবকিছু সেদিন আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে প্রকাশ পেয়ে যাবে। ভাই, বাঁচার কোনো রাস্তা আছে বলেন? তাহলে কেন এই দুদিনের দুনিয়ায় আমরা এত কিছু করি? সবল দুর্বল ব্যক্তির উপরে জুলুম করছে, বিত্তশীল ব্যক্তি অসহায়ের উপরে জুলুম করছে, মানুষের হককে মারা হচ্ছে। সম্মানিত ভাই, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, মিথ্যা সিগনেচারের মাধ্যমে অসহায় মানুষদের অনেক সময় জেলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে, তার লাইফটাকে শেষ করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? কেন করতেছি আমরা? একটা সময় তো আমি ধরা খেয়ে যাব।